নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ হ্যাপে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও আমরা আলোচনা করব এই যে আমাদের মিঠুন দা আছে বা মিঠুন চক্রবর্তী যে একটা মন্তব্য করেছেন, তা একটা রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে গেছে। তিনি কি মন্তব্য করেছেন আমরা সবাই এই ভিডিওর মাধ্যমে জানবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে বন্ধুরা, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। মিঠুন চক্রবর্তী কি বলেছেন সেটা আপনারা প্রথমে শুনুন। আমি জল ঢোড়াও নই, বেড়ে বোড়াও নই, আমি চাঁদ কোকড়ো, 100 বলে ছবি। এখানে উপস্থিত সেজে আমার সব থেকে প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, বাকি সব বড় বড় মিনিস্টার, পদাধিকারী। আমি এই চেয়ারে বসে তখন থেকে ভাবছি আমি কে। যতগুলো নাম নেওয়া হচ্ছে, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী। তো আমি ভাবলাম আমি কে। তো নিজেই কি বললাম, আপনি সতীমন্ত্রী। প্রতিমন্ত্রী তো হওয়ার যোগ্যতা নেই আমার। যাই হোক, আজকের দিনটা হলো দারুণ। সেটা হলো আয়ুষ্মান ভারত। আপনারা যারা আছেন জানেন যে আমি সমস্ত যত সভা অ্যাটেন্ড করেছি, যতগুলো, সেখানে চিৎকার করে বলেছি কি আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করুন। তোরা বলতো করে কি হবে স্যার, এখানকার যে মুখ্যমন্ত্রী আছেন উনি তো করতে দেবেন না, কোনো জায়গায় সব জায়গায় ব্যান করে দিয়েছেন। তা কি আছে, আমাদের মিলিটারি হসপিটাল আছে, রেলওয়ে হসপিটাল আছে, সেখানে যান। এমনকি বসে বসে অনেক জায়গায় আমি আয়ুষ্মান ভারতের কার্ড করেছি। আজকে সেই দিনটা সফল হতে চলেছে। আমাদের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন আয়ুষ্মান ভারত আজ সফল হতে চলেছে। আমার এসব কথা তো আপনাদের ভালো লাগবে না, তাই না? আপনারা সব বসে আছেন, কখন দাদা ডায়লগ বলবে, ওই দেখেছে হাততালি করছে। কিন্তু এটা ওই জায়গা নয়। এই জন্য আমি ডায়লগ বায়লগ কিছু বলবো না, খালি এইটুকুই বলবো। তাহলে বন্ধুরা আপনারা শুনলেন মিথুন দা কী বলেছেন। অবশ্যই তিনি সেটা কোনো সিরিয়াসলিভাবে বলেছেন কি না সেটা তো তিনিই বলতে পারবেন, কিন্তু আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানবো কি মিথুন দার এমন মন্তব্য করার পেছনে কী রহস্য আছে। এই যে মিথুন চক্রবর্তী আছেন, বিজেপিকে জেতানোর জন্য উনার অহম ভূমিকা আছে বা একটা বিশাল ভূমিকা আছে। যখন এখানে নামগন্ধ ছিল না বিজেপির, বা বিজেপির এখানে সেরকম মানে শক্তিশালী ছিল না বাংলায়, তখন থেকে মিথুন চক্রবর্তী এই বিজেপিকে আনার জন্য বা বিজেপি সরকার হওয়ার জন্য প্রচুর আপ্রাণ চেষ্টা করেছেন। এবং আপনারা জানেন মিথুনদার যে ভাষণ আছে, ওনার যে ডায়লগ আছে, কথা বলার যে ভঙ্গি আছে, তাতে অনেক বাংলার মানুষ অনুপ্রাণিত হন এবং তাকে দেখে ভোট করেছেন বিজেপিতে, এবং নতুন সরকার হয়েছে বাংলায় বিজেপির। এখন প্রশ্ন হচ্ছে মিথুন চক্রবর্তী কি তিনি বলছেন, তিনি নিজেই বললেন আমি কে। এই প্রশ্নটা অবশ্যই তার মনে অবশ্যই জেগেছে, আমি কে। এখন তো বিজেপি সরকার হয়ে গেল, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, আরও অন্যরা মন্ত্রী প্রতিমন্ত্রী সব কিছু হয়েছেন, কিন্তু মিথুন দাকে ওই যারা এখন মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন তার থেকে তো অনেক বড় পদ মিথুন দা বা মিথুন চক্রবর্তী, তার থেকে অনেক বেশি কষ্ট করেছেন মিথুন চক্রবর্তী। শহরে শহরে গিয়ে প্রচার করেছেন, একদিনে 4টা 5টা র্যালি করেছেন, অনেক মেহনত করেছেন, বা তার যে একটা কথা বলার যে ওয়েট আছে তার কথাতে, সেটাও এই ভোটে কাজে এসেছে। কিন্তু এই ভোট শেষ হয়ে গেল, সরকার গঠন হলো, বিজেপি সরকার গঠন হলো পশ্চিমবঙ্গে, তারপরে মিথুন দা কে, এটাই এখন ওনার মনে একটা প্রশ্ন জেগেছে। তিনি অবশ্যই লাইটলি নিচ্ছেন, বা রাজনৈতিক মহলে এই কথাটা লাইটলি নেওয়া হচ্ছে না, কারণ তিনি বলছেন আমি মন্ত্রী না আমি প্রতিমন্ত্রী, আমি কে এখন, তাহলে আমি সতীমন্ত্রী। মানে তার কিছুই মানে হচ্ছে না, সতীমন্ত্রীটা কিছু কি এর মানে আসে, কিন্তু না, তিনি এই কথাটা মানে ম্যানেজ করে দিলেন, ওই কথাটা বলেনি। কিন্তু অবশ্যই সবার বেদনা থাকে, বা তিনি যে ডিজার্ভ করেন
সেটা পেয়েছেন কি না সেটা তিনি বলতে পারবেন। কিন্তু এখন মিথুন চক্রবর্তীর ভাষণে অবশ্যই রাজনৈতিক মহল একটা চাঞ্চল্যকর অবশ্য সৃষ্টি হয়েছে কি মিথুন দা এরকম কেন বললেন। অবশ্য সবার মনে কি মিথুন চক্রবর্তী কি আর যেরকম মানে ভ্যালু একটা পাওয়া উচিত সেটা কি তিনি পাচ্ছেন না, বা তিনি যেরকম মান মর্যাদা পাওয়া উচিত বিজেপির মধ্যে বা সরকারের মধ্যে সেটা কি পাচ্ছেন না, কি ব্যাপার সেটা অবশ্যই মিথুন চক্রবর্তী ভালোভাবে বলতে পারবেন, বা মিথুন চক্রবর্তী কেন কথাটা বললেন সেটা মিথুন চক্রবর্তীই বলতে পারবেন। কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব তিনি সেরকমভাবে আমার মনে হয় দুঃখ পেয়েছেন না কি বিজেপি সরকার গঠন হয়েছে এবং তিনি কোনো পদ পেয়েছেন না, মন্ত্রী পেয়েছেন না বা প্রতিমন্ত্রী পেয়েছেন না। ওনার যদি এটাই যদি লক্ষ্য থাকতো তাহলে অবশ্যই ভোটে দাঁড়াতো এবং যে বিধানসভা থেকে তিনি দাঁড়াতেন সেখানেই জিততেন। কিন্তু মিথুনদার সেরকম কিছু লক্ষ্য ছিল না কি তিনি ভোটে দাঁড়িয়ে যেতে মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আছে। ওনার একটাই লক্ষ্য ছিল আমার মনে হয় কি এই বাংলা থেকে এই যে টিএমসি রাজ আছে বা যে দুর্নীতিযুক্ত যে দল ছিল তার সরকারকে প্রত্যাখ্যান করে বা সেই সরকারকে সরিয়ে নতুন একটা বিজেপি সরকার গঠন করা বা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার এটাই লক্ষ্য ছিল আমার মনে হয় মিথুনদার। মিথুন চক্রবর্তী যে নামটা আছে বাংলার ছেলে থেকে ছেলেরা জানেন কি তার কি ভূমিকা আছে বা তার কথায় কি ওয়েট আছে বা তার কথার কি ভ্যালু আছে। মিথুন চক্রবর্তী সে একটা সিনেমা জগতের হস্তি যা বলিউড থেকে টলিউড সমস্ত জায়গায় বিশাল ভ্যালু আছে এবং ওনার কথার অনেক দাম আছে, ওনার কথার একটা ওয়েট আছে, উনি যা বলেন তা করেন। ওনার ভাষণে আপনারা শুনেছেন প্রতিটি ভাষণেই এক একটা ডায়লগ থাকে যা রিয়েলিটি বেস করে সেই ডায়লগ থাকে এবং সেই ডায়লগে অনেক মানুষরা বা বাঙালিরা অনুপ্রাণিত হন এবং বিজেপিকে ভোট করেছিলেন এবং বিজেপি সরকার এসেছে বাংলায়, বিজেপি সরকার ভালোভাবে চলছে, এটাই মিথুনদারও অবশ্যই ভালো লাগছে বা এটাই মিথুনদা চেয়েছিলেন কি বাংলায় কবে বিজেপি সরকার আসবে বা বিজেপি সরকার গঠন করবে, তা পূরণ হয়েছে। সেই জন্য মজাকভাবেই বলেছেন মিথুনদা কি আমি কে, আমি তাহলে কি সতীমন্ত্রী, এটাই লাইটলিভাবে বলা হয়েছে। কিন্তু এটার আরও যদি বিশ্লেষণ করি তাহলে ব্যক্তিগতভাবে মিথুন চক্রবর্তী কিছু হতে চান না আমার মনে হয়। যদি এরকমই লক্ষ্য থাকতো তাহলে তিনি ভোটে দাঁড়াতেন বা অন্য কিছু কোনো আরও ব্যবস্থা করা হতো। ওনাকে অবশ্যই অফার দেওয়া হয়েছিল ভোটের আগে কি আপনি চান তাহলে ভোটে দাঁড়াবেন, কিন্তু সেই অফার তিনি গ্রহণ করেননি, বরং অনেক প্রচার করেছেন, র্যালি করেছেন এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য, নতুন সরকার বা বিজেপি সরকারকে গঠন করার জন্য। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।